ফেললাম শুধু আনুগত্যহীনতার কারণে। এই জন্য তিনি এই সাহাবীদের উপরে যারা আনুগত্যের বাহিরে গিয়া ময়দানে আসলো, তাদের প্রতি আল্লাহ রাসূল খুব রাগ করলেন, কথা বলা বন্ধ করে দিলেন। আর যে সমস্ত সাহাবীরা এই ভুলটা করেছিল তারা অস্থির হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। আরে আমরা আল্লাহ রাসূলের কথা মান্য করলাম, এখন তো আমরা জাহান্নামে ছাড়া কিছুই পাবো না। এই জন্য তারা অস্থির হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। তারা রাসূলের দরবারে এসে দাঁড়িয়ে থাকে, আল্লাহ রাসূল যেন একটু ক্ষমা করে দেন, মাফ করে দেন, আবার যেন মহব্বত করে তিনি যেন আবার কাছে টেনে নেন। এই জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে 50 জনের মধ্যে যারা ভুল করেছিল তারা রাসূলুল্লাহর দরবারে আসলেন। রাসূলুল্লাহ কথা বলা বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহী নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাযযু মিন হাওলিক। হে নবী, আল্লাহ এটা বড়ই আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ পাক আপনার ব্যবহারটাকে নরম করেছেন, আপনার ব্যবহারকে কর্কশ করেন নাই। যাদের ব্যবহার আমাদের মধ্যে যাদের ব্যবহার কর্কশ, একটু ভালো করে শিক্ষা নেন, আজকে থেকে শিক্ষা নেন। খারাপ ব্যবহার করবেন না, একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, একটু চিন্তা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার আল্লাহ পাক নরম করেছেন, শব্দ করেছেন, ভালো আচরণের অধিকারী করেছেন। যদি তোমার ব্যবহার কর্কশ হতো তাহলে কেউ ইসলাম গ্রহণ করতো না, চতুর্দিক থেকে সব ছিটকে পড়তো। তোমার ব্যবহারটা নরম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কি? আপনার এখানে আশিক রাসূল আছেন তো? আচ্ছা, আশিক রাসূল কইলেন সবাই তো আশিক রাসূল। যারা রাসূলকে মহব্বত করে ভালোবাসে তারাই তো আশিক রাসূল। এখন আশিক রাসূল আমাদের সমাজের মধ্যে দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাজারে যায় সিজদা দেয়, এরা তো আশিক রাসূল। আরেকটা দাবি করে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা দাবি করে, এই দাবি করে তারা দাবি করছে। আপনারা সবাই বলেন তো দেখি, সত্যিকার আশিক রাসূল কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর আচরণ, সুন্দর কথা, মানুষের সাথে ভালো ব্যবহার করে, দান করে, মানুষকে খাওয়ায়, এতিমকে খাওয়ায়, পিতামাতার খেদমত করে, যথাযথভাবে সালাত আদায় করে, একেবারে কমপ্লিট লাইফটা আল্লাহ রাসূল নিয়ে বলতে চালায়, এরা হলো সত্যিকারের আশিক রাসূল। সুবহানাল্লাহ। কথা কি বুঝা যাচ্ছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার ব্যবহার যদি কর্কশ হতো তাহলে আপনার চতুর্দিক থেকে মানুষ চিৎকার করত, কেউ ঈমান আনতো না। আপনার হে রাসূল, আপনার ব্যবহার সুন্দর, এই জন্য মানুষ অস্থির হয়ে অজান্তে সকলের জবাবে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুন্দর কালিমাটা তাদের মধ্যে বের হবে যারা সঠিকভাবে দাওয়াত পাবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা কিছু কিছু আলেমের বক্তব্য শুনলে শ্রোতারা গালিগালাজ করে। আসলে খুব কর্কশ, খুব মেজাজি। আর মেজাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে কথা বলতেন, কুফরের বিরুদ্ধে কথা বলতেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারক লাল হয়ে যেত, চোখ লাল হয়ে যেত। কারণ শিরক এমন একটি জঘন্য অপরাধ যেটা কোনো মুসলমান করতে পারে না, যেটা কোনো মুসলমান করতে পারে, মুমিন করতে পারে না। এই জন্য ব্যবহারটা সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সমস্ত মানুষকে ব্যবহার দিয়ে মন জয় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ে হারাই দিলেন, জাবালে নূরে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ডেকে আল্লাহ পাক ওহী করে দিলেন, নবী এতদিন পর্যন্ত আপনাকে আমি দায়িত্ব দেই নাই, আজকে 15 বয়সে আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়া দিলেন। এখন এই দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে গেলেন নিজের লোকের কাছে। নিজের লোককে সবচেয়ে
আমার আপনার নিকটতম ব্যক্তিকে বলতে পারবেন আপনারা? আমার স্ত্রী। কে? আমার স্ত্রী, যে আমার বুকের সাথে জড়িয়ে থাকে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে সান্ত্বনা দেয়, আমার দুঃখে কষ্টে আমার পাশে থাকে, তিনি হলো আমার স্ত্রী। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর একজন বুড়ি মানুষ বয়স্ক মানুষকে বিবাহ করলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এই যখন নবুয়তি পেলেন, সর্বপ্রথম তিনি গেলেন স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে যান নাই। আমাদের দেশে পীর সাহেব যদি বলে, স্ত্রীকে যায় বলে, আমি আজকে রাতে পেশাব হয়ে গেছি, তুমি আমার কাছে মুখ ধো। এই স্ত্রী বলবে যে তুমি কোন ধরনের পেশাব আমি ভালো করে জানি, তোমার চরিত্র সম্পর্কে আমার জানা আছে, পাঁচটা নাচ সব কিছু জানা আছে, তোমার কাছে আমি মুখ ধো, তুমি তো ভক্তি। এবার বলবো, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, খাদিজা, আজকে আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যার মাথাটা হচ্ছে আকাশে, জমিটার পাতা হলো জমিনে, এত বড় দেখলাম। খাদিজা বললেন, আপনি জানিয়ে দেখেছেন তিনি তো পূর্বের রাসূলের কাছে এসেছেন, রাসূলের কাছে এসেছেন, তার নাম হলো জিবরাইল। আমি তাওরাত ইনজিলের মধ্যে পেয়েছি এই নবীদের কাছে যারা ওহী নিয়ে আসে তারা হলেন জিবরাইল, ইসরাফিল, মিকাইল। আপনার কাছে যে এসেছে সে হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিলেন, হে খাদিজা, আল্লাহ বললেন আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এখন সর্বপ্রথম দাওয়াতটা তোমারে দিলাম, তুমি কি আমাকে নবী হিসেবে মেনে নিবা? সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চরিত্র, আপনার যে ব্যবহার, আপনি এমনকে খেতে দেন, মিসকিনকে খেতে দেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, জীবনে একটা মিথ্যা কথা বলেন না। এই সমাজের কাফেররা পর্যন্ত আপনাকে আলামিন আলামিন বলে ডাকে। আপনার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার কোন পৃথিবীর কোন মানুষের হতে পারে না। অবশ্যই আপনি হচ্ছেন নবী এবং রাসূল। স্বীকৃতি দিলেন সর্বপ্রথম স্ত্রী। তিনি বললেন, আমি সর্বপ্রথম ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এই কালিমার প্রতি ঈমান আনলেন কিনা? আওয়াজ দিন, ঈমান আনলেন কিনা? আমাদের দেশে কিছু কিছু যুবক রাস্তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাপড়ের মধ্যে কালো কালি দিয়ে কি করছে? টাঙিয়ে দিয়েছে। এখন আমাদের দেশের যারা সুশীল সমাজ, যাদের মধ্যে সুশীলতা খালি কুনকুন করে, এরা কি বলছে? এরা বলছে এটা তালেবানি কায়দা। আচ্ছা, আপনারা যখন কালিমার পতাকাটা দেখেন, কমপক্ষে একবারে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দেশে আর্জেন্টিনা, ব্রাজিলের, ফ্রান্সের, স্পেনের পতাকা টাঙানো যাবে, কিন্তু কালিমার পতাকা টাঙানো যাবে না। কথা কি বুঝতে পারছেন? কালিমার পতাকা যদি টাঙানো না যায়, বুঝতে হবে এটা কোনো মুসলমানের দেশ না, কাফেরের দেশ। কথা ঠিক কিনা? আপনি সবাই বলুন, এই কালিমাটা হচ্ছে আমার মূল বিষয়, এই কালিমাটা হলো আমার মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছেন, সব রাসূলগণ এই কালিমার দাওয়াত নিয়ে এসেছেন। সুতরাং এই কালিমাকে বহুমূল্য করার জন্য আমাদের আন্দোলন করতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই একটি কারণে, সেটা হলো তারা মহিলাদের জন্য আলাদা বাস চালু করেছে রাজধানীতে। আমি ঢাকাতে আমার বসবাস বেশি, ছোটকাল থেকে লেখাপড়া ঢাকায় বেশি করেছি এবং এখানে আসা যায় ওখানে হয়। কিন্তু দুঃখ লাগে নারীরা যখন এই পুরুষের সাথে ধাক্কা করার বাসে উঠে। ওদের বাস চালু হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক তসলিমা নাসরিন অনুসারী এক শিক্ষিকা, সে বলছে যে মহিলাদের জন্য আলাদা বাস চালু করে সরকার লিঙ্গ বৈষম্য করেছে। কথা বুঝেছেন? কত বড় শিক্ষিত এই সমস্ত শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলাম সব অপবিত্র করে দিয়েছে। তারা জানেই না। আপনারা বলেন লিঙ্গ বৈষম্য নেই, নারী আর পুরুষ কি এক?
আমাদের সাথে যে মহিলারা নিচে নামাজ পড়ে তারা কি আমাদের সাথে নামাজ পড়তে পারবে? আমাদের পাশে তারা নামাজ পড়তে পারবে? এটাই তো বৈষম্য। বৈষম্যটা কি? তাদেরকে যেখানে থাকা দরকার সেখানে থাকতে দাও, আর আমরা যেখানে থাকবো সেখানে আমাদেরকে থাকতে দাও। এই সমস্ত নাস্তিক তাসলিমা নাসরিনের অনুসারীদেরকে বাংলাদেশ থেকে অপসারণ করতে হবে, ঠিক কিনা? যারা আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা বলবে এই মুসলমানদেরকে তাওহীদের জনতাকে গর্জে উঠতে হবে। এটা কোন নাস্তিক দেশ নয়, এটা হচ্ছে মুসলমানের দেশ, ঠিক না? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন এই ধারাবাহিক আলোচনাগুলো শুনতে পারি, আমরা রেগুলার যেন আসতে পারি, আমরা যেন এই কথাগুলো শুনে আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।